হ্যালো গাইস এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখো, আমার মাম্মাম বাড়িতে এসে দেখছি ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মাম তো ঘুমিয়েছিল, তাই না বাবাই? তুমি ঘুমিয়েছিলে তো? হ্যাঁ, তুমি ঘুমাওনি? কি মিথ্যে কথা বলছে, এই বয়সে মিথ্যে কথা শিখে গেছে। যাই হোক, এই যে আমার বিছানাটা দেখো, কত জামা কাপড় সব ভিজিয়ে মানে ধুয়েছিলাম অনেকদিন পর, আজকে একটু রোদ উঠেছে তো ধুয়েছি। তো সেগুলো এখন ভাঁজ করব। তো আমি একটু গেছিলাম বাজারে। তো বাজারে আজকে একটা বাচ্চার জন্মদিন আছে, মানে আমার বরের বন্ধুর মেয়ের জন্মদিন আছে। তো ওখানেই যাব, ঠিক আছে। তো ওই জন্য বাজারে গেছিলাম। বরমশাই তো খুব বিজি, ওই জন্য আমি গেছিলাম। তো এখন এগুলো ভাঁজ করব, ঠিক আছে। আর এদিকে দেখো মাম্মাম খেলা করছে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, এত স্কিপ করো না। তো এই যে এইদিকে দেখো, আমি এদিকে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর মাম্মাম তো মানে কি বলবো, প্রচণ্ড আনন্দ করছে, খেলা করছে। এদিকে আমি যা ভাঁজ করছি সব উলট পালট করে ফেলে দিচ্ছে। তাই এই দেখো, ঠাম্মি এসে ডাকলো, তাই দিয়ে দিলাম। বললাম নিয়ে ধরো একটু, আমি এই সুযোগে তাড়াতাড়ি ভাঁজ করে নিই। রাতে আবার বললাম না এক জায়গায় নিমন্ত্রণ আছে, আর যদি পরিষ্কার করে না যায় রাতে এসে আবার খুব কাজ করতে হবে জানো। দেখো আমার বিছানাটা ক্লিন করা হয়ে গেছে। তখন বললাম আমার বিছানাটার কি অবস্থা ছিল। বিছানাটা যদি ক্লিন না থাকে আমার একদম ভালো লাগে না, কারণ সারাদিন যত কাজ করি আর যাই করি না কেন, বিছানায় এসে একটু শুয়ে পড়ি। তো বিছানাটা যদি ক্লিন না থাকে আমার সত্যি একদমই ভালো লাগে না। তো বিছানাটা ক্লিন করা হয়ে গেছে। তো এখন যাবো ওইখানে, তার আগে মেয়েকে একটু খাইয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এদিকে দেখো, এদিকে তো মাম্মামকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। ড্রেস যেই পরানো হয়ে গেছে তারপরে বলছে জল খাবো। আরে বাবা, জল খাবি যখন তাহলে আগে বল জলটা খাবো। এত দুষ্টু, মানে জলটা খাবে আর বিছানায় ফেলবে, ঠিক আছে। এইটা ওর কাজ। কি করব বলো, এখন জল খাবে বলেছে, নাও তো করতে পারি না। তো জলটা দিয়ে দিলাম, জল টল খাওয়া হয়ে গেছে। তারপরে যে দেখো জোর করে প্যাম্পাস পরিয়ে দিয়েছি। প্যাম্পাসটা কিছুতেই পরবে না জানো, প্যাম্পাস পরতেই চায় না, বলবে প্যাম্পাসে আমি হিসু করবো না, এরকম বলে। আরে প্যাম্পাস পরানো একটা কারণ আছে, কোথাও গেলে না হিসু পেলে বলতে চায় না, এত দুষ্টু হয়েছে। দু এক সময় বলে, আবার দু এক সময় বলে না, ঠিক আছে। আর হিসুটা ঠিক হাত দিয়ে ধরবে এরকম, মানে কি বলবো তোমাদের। যাই হোক, তোমরা আর খারাপ ভেবো না এরকম বললাম বলে, আসলে সত্যি কথাই তো সবসময় শেয়ার করি তোমাদের সাথে। আমার সাথে যেইটা হয় সেইটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আবার খারাপ মাইন্ডে নিও না। তারপরে দেখো এই যে হেয়ার ব্যান্ড কোনটা চুজ করব বুঝতে পারছিলাম না। তারপরে তো এই যে একটা লাল কালারের হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি ওর জামার সাথে ম্যাচিং করে পরিয়ে দেবো বলে। তারপরে আবার কি বলবো, সেই হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি। ওরে বাবা রে বাবা, আমার রাজকন্যা কি করছে জানো, খুলে ফেলছে, বেঁকে দিচ্ছে, কামড়াচ্ছে, মানে সে মানে একবারে ইসে করে ফেলছে। আমি যে বলছি ঠিক আছে তোমাকে নেবো না, যাও, বলছে না 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 হেয়ার ব্যান্ড খুলবো না, এরকম বলছে জানো। মানে সেইটা তোমাদের আর কি শোনাবো, পাশে চিৎকার চিল্লামিল্লি হচ্ছিলো বলে তোমাদের আর শোনালাম না ভয়েসটা। তারপরে দেখো এই দেখো আবার বলছে আমি রেডি হয়ে গেছি, চলো চলো, এরকম বলছিল, ঠিক আছে। তো তারপরে এই দেখো খেলা করছে এখানে, মানে এত মানে ভালো আমার মেয়েটা। যাই হোক, আমার মেয়েটা সত্যিই খুব ভালো, একটু দুষ্টু তো করবেই, তাই না সব বাচ্চারা। তারপরে এই যে দেখো লাল কালার একটা ওর জন্য জুতা নিয়ে এসেছি, তো সেই জুতাটা পরাবো। তো সেইটাও কিছুতে পরবে না, মানে আমার শাশুড়ি বলেছে ওইটা পরাতে হবে না, অন্যটা পরাও, ওই জন্য উনি ওইটা পরবে না। তাই কি করব। আর এই দেখো এদিকে আমার বড়মশাই তো রেডি হচ্ছেই না, এদিকে 10টা বেজে গেছে। আর এই দেখো পাশের জুতাটা ফেলে অন্য একটা জুতা পরিয়ে দিয়েছি, দেখেছো। এই দেখো দাঁড়িয়ে আছে, এখন এখানে দাঁড়িয়ে আছে। তো তারপরে এই যে দেখো রেডি স্টেডি হয়ে আমরা চলে এসেছি। আর এই দেখো বড়মশাই তো বন্ধুর সাথে একটু হাক করে নিল, এই দেখো। আর এই যে দেখো এদিকে সবাই দাঁড়িয়ে আসছে। আর এই দেখো আমাকে সবাই বলছিল যে এত লেট কেন হয়েছে। আরে বাবা, লেট হবে না, বড়মশাই তো রেডিই হচ্ছে না। ও হ্যাঁ, আরেকটা কথাও বলি তোমাদের, আমার বরকে বড়মশাই বলি বলে অনেকের অনেক জ্বালা। তো তারপরে দেখো কি করব, এই দেখো বার্থডে মা দেখেছো এখানে দাঁড়িয়ে আছে, গল্প করছিলাম এত লেট হচ্ছে কেন এইসবই বলছিল। আর বার্থডে মা দেখেছো কত সুন্দর দেখতে। আরে বাবা, এইটা হচ্ছে আমাদের বার্থডে কেমন কিউট দেখতে সেইটা বলো। বার্থডে মা এত সুন্দর, মেয়ে কি খারাপ হতে পারে বলো। আর বার্থডে বাবাকে তো দেখালামই না, সে তো আরও সুন্দর দেখতে। যাই হোক, তাকে অন্য কোনো দিন পেলে অবশ্যই দেখিয়ে দেবো। আর এই দেখো এখানে বড়মশাইয়ের বন্ধুরা সব গল্প করছিল, আর এখানে আমার মাম্মামকে সবাই নিয়ে আনন্দ করছে। মাম্মাম তো প্রচণ্ড আনন্দ করছে, মজা করছে। আর এই যে আমাদের বার্থডে গালও আনন্দ করছে। আর মাম্মাম মানে বার্থডে গার্লের নাম হচ্ছে আয়ুষী, ঠিক আছে। তো এই আয়ুষী দিদিভাইকে পেয়ে খুব আনন্দ হয়েছে, আর আয়ুষী দিদিভাইও বুনুকে পেয়ে খুব আনন্দ পেয়েছে।
তারপরে এই যে এদিকে দেখো মাম্মাম তো প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে শুরু করে ফেলেছে, মানে পারলে বেলুনগুলো ছিঁড়ে ফেলে এরকম একটা প্ল্যান আছে মনে মনে হয়তো। তো যাই হোক, বেচারি তো বেলুনগুলো ধরতে পারছে না। আর এই দেখো তোমাদের দাদাভাই, যাক আজকে থেকে আর বড়মশাই বলবো না, তোমাদের দাদাভাইই বলি তাহলে। তো এই যে দাদাভাই তো আমাদের ছবি তোলার কথা বলবো, তো সেইটা না তুলে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আর এই যে দেখো ওপরে চলে এসেছি, ওপরে বাদ্যেগালের মা ওর মাথায় টুপিটা পরিয়ে দিয়েছে, আর এই দেখো হেয়ার ব্যান্ডটা খুলে টুপিটা পরে নিয়েছে, দেখেছো? এই হচ্ছে আমার কন্যা। হেয়ার ব্যান্ডটা পরিয়ে যেই দিচ্ছি বারবার খুলে দিচ্ছে, আর শুধু হেয়ার ব্যান্ড না, জুতোটাও খুলে দিয়েছে, তোমরা দেখতে পেয়েছো? তারপরে দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি, আর এই যে দেখো সবাই বসে পড়েছি। আরে বাবা, রাত 11:15 বেজে গেছে, এত খিদে লেগেছে কি বলবো তোমাদের, প্রচণ্ড খিদে লেগেছে। খাবারগুলো এত টেস্টি হয়েছে না, যা খাওয়া খেয়েছি 5 কেজি মতো ওজন কমে যাবে, এই সরি ওজন কমে যাবে বলছি কেন, বেড়ে গেছে। তারপর আবার এত রাতে খেয়েছি না, খাবারটা তো আর হজম হয়নি, ওটা তো চর্বিতে জমে গেছে রে। তাই কি করব, যাই হোক খাবারটা এখানেই শেষ করে নিচ্ছি, একটা শেষ ফিনিশিংয়ে একটা মিষ্টি খেয়ে খাবারটা শেষ করে নিলাম। মিনি ব্লগটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। টাটা।